সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি রাজশাহী শহরের একটি বিশেষ জায়গা। পদ্মা নদীর ধার আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে ফুলতলা ঘাট বলে। এই ফুলতলা ঘাট বর্ষাকালে যখন পদ্মা নদীতে অনেক পানি হয়, তখন এখানে সেই আমাদের কক্সবাজার বা পতেঙ্গা বা কুয়াকাটা সমুদ্র বন্দরের মতো সি বিচের মতো মানুষ এখানে এসে ভিড় করে দেখে। যদিও এটা ওই রকম কোনো কিছু না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও এই অংশে পদ্মাতে বেশ পানি আছে। এই তাপদাহের সময় এই পানিটা যে আমাদের মানুষের জন্য কত প্রয়োজন তা সবাই বুঝতে পারছেন। তো এই বর্ষাকালে যে পানিটা আমাদের আসে, অর্থাৎ এটা কিন্তু সেই ফারাক্কা, ইন্ডিয়ার আমাদের বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। সেই ফারাক্কা হয়েই এই পানিগুলো আসে, কিন্তু বর্ষা মৌসুমে কানায় কানায় ভরে যায় নদী। এই পানিটা যদি আমরা কোনোভাবে রিজার্ভ করতে পারি, ধরে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে সারা বছরই আমাদের এই পদ্মার নাব্যতা থাকবে। আমি আশা করি আমাদের কর্তৃপক্ষ এই নদীটির এই অবস্থার কথা বিবেচনা করবেন। দেখেন অনেক পানি, ওপারে ধুধু চরের ওপার ইন্ডিয়া। আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, যেখানে ফুলতলা ঘাটে একটা ছোট বাজার গড়ে উঠছে। তো পদ্মা নদীর এই অংশে কিন্তু সকালবেলা অনেক মানুষ গোসল করে, এবং দূরে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকা, এবং নৌকাতে অনেকে মাছ ধরছে। মাছ খুব একটা পাওয়া যায় না, তারপরেও এদের যেহেতু প্রধান পেশা মৎস্য শিকার, তাই এরা এখানে চেষ্টা চালিয়ে যায়। আপনারা দেখছেন আমরা একটু পাড় দিয়ে এগিয়ে যাচ্ছি। এই অংশগুলো বেশ সুন্দর। যারা ভ্রমণ পিপাসু মানুষ যদি রাজশাহীতে বেড়াতে আসেন বর্ষার সময়, অবশ্যই এই ফুলতলা ঘাটে আসবেন। এটা একটা আলাদা অনুভূতি আপনাকে দেবে। রাজশাহীর আইবাদ টিবাদ এরই পরই রয়েছে এই ফুলতলা পার হয়ে গেলে পাবেন জাহাজ ঘাট। সেখানে পানির গভীরতা আরও বেশি। একসময় জাহাজ ভিড়ত, তাই জায়গাটার নাম জাহাজ ঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ফুলতলা। এই যে মাঠ, সুন্দর একটা প্রতিষ্ঠান, এবং পাশ দিয়ে দেখেন সুন্দর রাস্তা। আসলে এই অংশে আসলে আপনার মনে হবে না যে আমরা বাংলাদেশের কোনো জায়গায় আসছি। সুন্দর করে সাজানো, মেয়র মহোদয় এখানে সুন্দর করে রাস্তা করে দিয়েছেন। এই যে রাস্তা উপরে দেখতে পাচ্ছেন, আর সামনে দেখা যাচ্ছে বাজার। আমরা পরবর্তীতে বর্ষার মৌসুমে আবারও আমরা এখানে আসব এবং আপনাদের দেখাবো এখানকার অবস্থা। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।